কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল বন্ধুরা, আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গণে মোর চ্যানেল থেকে। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বন্ধের দিন কাজকর্মগুলোও শুরু করলাম। একটু হালকা বাজার ছিল, শুকনা বাজার, সেগুলা গুছগাছ করছি। সকালের খাওয়া দাওয়া হয়নি, বাসি কাজগুলা কমপ্লিট করলাম। আর এই যে অল্প একটু শুকনা বাজার, সেগুলা গুছগাছ করছি। তারপরে আস্তে ধীরে সকালের খাবার দাবারের কাজগুলো শুরু করব। গত ভিডিওটা যেখানে শেষ করলাম তার ঠিক পরের দিন সকালবেলা থেকে আবারও ভিডিওটা শুরু করলাম। তো পরের দিন তো পারণ ছিল, আমি ভয়েসটাও কিন্তু পারণের দিনই দিছিলাম গত ভিডিওতে। তো পারণের দিন তো সকালবেলা একটু সেদ্ধ ভাত খেতে হয়। আমি আলু, বেগুন এবং তিত করলা কেটে নিয়েছি ভাজার জন্য। 3 পদের ভাজাই করা হবে আজকে সকালের নাস্তার সাথে। সেদ্ধ ভাতই বলি আমরা এটাকে। মূলত তো এখানে কোনো কিছুই সেদ্ধ না, তারপরেও ওই যে মাছ মাংসের কোনো পদ নেই, তো তার জন্য ছোটবেলা থেকেই এই টাইপের রান্নাগুলাকে আমাদের ঘরে সেদ্ধ ভাতই বলা হতো। ওই দিনের পারণটা না অনেক সকাল সকাল ছিল, 7:42 পর্যন্ত। আর ঘুম থেকে উঠছি অনেক আগেই, 5টার সময়, যেহেতু পারণটা একটু সকালবেলা, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে। জানি গুণগত মান একেবারেই নষ্ট হয়ে যায়। করলা এবং আলুতে আমি একটু লবণ মেখে রেখে দেব, তাতে করে তেতো ভাবটা কমে যাবে। ওইটা রান্না করার আগে অল্প একটু চিপে নেব জলটা, এর কারণেই গুণগত মানটা একেবারেই থাকবে না। মা রান্না বসাই দিছে, আমি ওই তো অল্প একটু রেকর্ড করে স্নানে চলে যাব, কারণ ওই দিনের পারণটা না অনেক সকাল সকাল ছিল, 7:42 পর্যন্ত। আর ঘুম থেকে উঠছি অনেক আগেই, 5টার সময়, কারণ ওই তো একটু কাজকর্ম আছে। আর যেহেতু পারণটা একটু সকালবেলা, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে। জানি না ভিডিওর এই পর্যন্ত কে কে আছেন, যদি থেকে থাকেন আর ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আরও নতুন ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল অপশনে ক্লিক করে দেবেন, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর পারণের দিনটাতে আমি অল্প করে একটু ভাত খাই সকালবেলা। এমনিতে সকালবেলা কখনো ভাত খাওয়া হয় না। সকালবেলা না এরকম গরম গরম ভাতের সাথে যে কোনো আইটেম খেতে এত বেশি ভালো লাগে। একদম চুলা থেকে নামিয়েই গরম গরম ভাজিগুলা আর একটা শুকনা মরিচ, তো খেতে তো দুর্দান্ত হয়। সাথে যদি একটু ঘি থাকে, হাতের ঘিটা নাই অনেক দিন যাবতীয় আমার কাছে, তবে খুব দ্রুতই আপনাদের সাথে আমি হাতের ঘি তৈরি করা আবারও শেয়ার করব। অনেক আগের ভিডিওতে শেয়ার করা আছে। কারি পাতা গাছটাতে কয়েকদিন পরে পরেই প্রচুর পরিমাণে ফল হয়, আর এই ফল খাওয়ার জন্য ফলেদের লোভে পাখিদের আনাগোনাও অনেক বেশি হয়। ভালো লাগার এই ছোট্ট খোরাকগুলা আমাদের মতো শহরকেন্দ্রিক মানুষদের মন এবং শরীর ভালো রাখতে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার ক্ষেত্রে তো অবশ্যই করে। দুপুরের রান্নার জন্য আবারও বেগুন কাটবো, ইলিশ মাছ রান্না হবে আজকে। আমার না এই অল্প 2-1টা কমেন্টের রিপ্লাই করতেই কেন জানি এত বেশি মনে না থাকার প্রবণতা কাজ করে, তো যার কারণে কমেন্টের উত্তর দেওয়া হয় না। আমি যে কারোর কমেন্ট ইগনোর করি বা পড়তে চাই না, ব্যাপারটা তা না। কেউ কিছু জানতে চাইলে সেটা তো অবশ্যই জানাতে চাই বা জানানো দরকার, তবে মন ভোলা হওয়ার কারণে এই প্রবলেমটা হয়। লবণ জলে আমি বেগুনটা ভিজিয়ে দিলাম। গত ভিডিওর আগের ভিডিওতে মনে হয় তৃপ্তি দিদি ভাই জানতে চাইছিলে যে একাদশীর ভোগ যে দিলাম ওই থালাটা নিরামিষ কিনা, এবং ওই যে ভোগের থালা থেকে খেতে হয় না, এটা কিন্তু আমিও জানি। ভোগের থালা বলতে কি, এটাতে হচ্ছে আমি যে নিজে খাওয়ার জন্য যে খাবারটা রেডি করি সেইটা। আর এমনিতে কিন্তু আমি যে পুজো দিলাম সকালবেলা, ওই পুজোর থালাতে অল্প অল্প করে একাদশীর ভোগটা দিয়ে দেওয়া হয়। শুকনা মরিচ 2-3 রকমের হয়, কে কে জানেন তা তো জানি না। তার জন্যই আমি ছোট্ট করে যে জিনিসগুলো আমার জানানোর দরকার মনে করি সেগুলা জানিয়ে দেই। এই মরিচটা অনেক বেশি পরিমাণে ঝাল, তার কারণে এখানে 10 থেকে 12টা মরিচ আমি মাঝখান থেকে চিড়ে বীজগুলা বের করে অল্প একটু গরম জলে ভিজিয়ে রাখলাম। এটা 5-7 মিনিট বা যতটা সময় আমার হাতে থাকবে আমি এটাকে ভিজিয়ে রাখবো।
তারপরে এটাকে আমি ব্লেন্ড করব। আর ওই যে বলছিলাম একাদশীর কথা, আরও একটু প্রবলেম আছে। ধরো কোনো কারণে যদি আমার পুজোর থালা বাসন যে ব্যাপারটা, পুজো না দেওয়ার একটা ব্যাপার তো থাকে, সেটা তো তুমি জানোই। তো পুজো যখন আমি দিতে পারি না, তখন ছোট্ট করে একটা আলাদা থালাতে ওই একাদশীর ভোগটা আমি দিয়ে দিই। বেশিরভাগ সকালবেলায় কিন্তু কথার বাবাই পুজো দেয়, তবে একাদশীর পরের দিন তো পারণ থাকে, যদি কোনো প্রবলেম না থাকে সেই দিন পুজোটা আমি দেই। কারণ ওই যে পুজোর থালাতে একসাথে একাদশীর ভোগটা দিয়ে দেওয়া হয়। তো যাই হোক, ওই যে বীজগুলা বের করলাম না মরিচের, আর আমার 5 ফোড়নটাও ফুরিয়ে গেছে। 5 ফোড়ন মা না বাজারেরটা ব্যবহার করতে বা রান্না করতে পছন্দ করে না, যার কারণে মা হাতে 5 ফোড়নটা বানিয়ে নেয়। তো 5 ফোড়ন বিভিন্ন রকম ভাবেই বানানো যায়, আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব না। ওই 5 ফোড়নের সাথে আমি মরিচের বীজগুলো মিশিয়ে দিছি। এখানে আমার যা যা লাগবে সবকিছু রেডি করে নিছি। পরিমাণ মতো পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ কুচিটা দেব না, এটা আমি মাখানুতে দেব। আর যে মরিচটা ভিজিয়ে রাখছিলাম সেটা দিলাম। দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলই যে দিতে হবে এমন কোনো কথা নাই, তবে সরিষার তেলটা দিলে খেতে ভালো হয়, ফ্লেভারটা ভালো আসে। আর আমি কিন্তু এখানে কোনো জল দেব না, পেঁয়াজের মধ্যে যে জলটা আছে এবং যে তেল দিলাম সেটার মাধ্যমে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমার তো এখানে মাছের পরিমাণের উপর নির্ভর করে আমি মরিচ এবং পেঁয়াজটা নিলাম। টোটাল 6 পিস মাছ আছে এখানে, তবে মশলাটা একটু বেশি দিলে খেতেও ভালো লাগে, আর মশলাটা বেশি না হলে আসলে খাওয়াটা হবে কি দিয়ে। তো যাই হোক, আমি আমার আন্দাজ মতো, আমরা যেটুকু ঝাল খাই সেই পরিমাণে আমি মরিচটা ব্যবহার করছি, আপনারা আপনাদের মতো করে করতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার ওই যে লোনা ইলিশ গত ভিডিও নাকি তার আগের ভিডিওতে যে দেখাইছিলাম, এগুলো আমি অফ ক্যামেরায় খুব ভালো করে আগে ধুয়ে নিচ্ছি। তারপরে ওই যে মশলাটা রেডি করলাম, এটার সাথে খুব ভালো করে মাখিয়ে নিলাম এপিঠ ওপিঠ 2 পিঠেই। ওই যে ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে, বলছিলাম তো এটা কাকরোল পাতা, তবে পরবর্তীতে আমি রিয়েলাইজ করলাম এটা আসলে কাকরোল পাতা না, এটা চাল কুমড়া পাতা। কারণ কাকরোল পাতা না এত বড় হয় না। তো যাই হোক, যেভাবেই হোক আমি বুঝতে পারছি এটা আসলে কাকরোল পাতা না, চাল কুমড়া পাতা। কাকরোল পাতা এবং কচু পাতা, লাউ পাতা, 2-3 রকমের পাতা দিয়ে এটা খাওয়া যায়। সব থেকে ভালো হয় কাকরোল পাতা এবং চাল কুমড়া পাতা দিয়ে। তো আপনারা তো দেখলেনই, মাছের মধ্যে যে মশলাটা মাখলাম ওই পরিমাণ মতো একটা মাছের টুকরার মধ্যে যেটুকু দিতে হয় সেটুকু দিয়ে পাতার মধ্যে খুব সুন্দর করে এই যে ফোল্ড করে নিলাম। আর ফোল্ড কিভাবে করতে হয় সেটাও না আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন। পাতাগুলা একটু লবণ দিয়ে মাখলে সফট থাকে, তবে যেহেতু আমি লোনা শুটকি বা লোনা ইলিশ রান্না করলাম, লোনা তো এমনিতেই লবণে একদম পরিপূর্ণ, অতিরিক্ত বেশি লবণ দেওয়া থাকে লোনা ইলিশে, যার কারণে পাতায় লবণ মাখা যাবে না। লবণ মাখলে সেটা আর খাওয়ার যোগ্য থাকবে না। খুব সামান্য পরিমাণে তেল দিলাম, প্রায় 2 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচ পরিমাণ। এবারে এগুলাকে আমি খুব অল্প আছে প্রায় 20-25 মিনিট রান্না করব। ওই যে নিচের দিকটা এরকম কালসে কালসে মতন হয়ে যাবে, প্রায় 10 মিনিট বা 8 মিনিট পরে আবার এই যে এগুলাকে আমি উল্টে দিচ্ছি। খুব কম আঁচে রেখে দিতে হবে, কারণ মাছটা তো সেদ্ধ না, এবং আঁচটা যদি বাড়িয়ে দেওয়া হয় ভেতরে কিন্তু সেদ্ধ হবে না। তো পাতাটা কালো হয়ে গেলে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ পাতাটা কালোই হবে। পাতা যখন তেলের মধ্যে এরকম রান্না করা হয় কালোই হয়ে যায়। যতটা কম আঁচে রান্না করবেন ততটাই খেতেও ভালো হবে, এবং আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন যে রান্নাটা পরিপূর্ণভাবে হয়েছে। কারণ এটা না চেক করার কোনো অপশন নাই, এটা হয়েছে কিনা আপনি দেখতে পারবেন না। দেখতে গেলে পাতাটা ছিঁড়ে যাবে, তারপরে কাজ বাড়বে, আবারও নতুন করে নতুন পাতা দিয়ে আবার ওই যে মাছগুলোকে ফোল্ড করতে হবে। আবার স্বাদেরও হয়তো একটু তারতম্য হতে পারে, আমি জানি না, আমি কখনো আসলে এরকম ভেঙে চুরে দেখি নাই। আমি যথেষ্ট পরিমাণ সময় নিয়ে রান্না করি। তো প্লেটটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আমার প্রিভিয়াস একটা ভিডিওতে তৃপ্তি দিদিভাই কমেন্ট করছিল, কেউ যদি দিদিভাইকে এরকম সুন্দর করে থালা গুছিয়ে পাত পেরে দিত, দিদিভাইয়ের অনেক বেশি ভালো লাগা কাজ করত। আমার নিজেরও কিন্তু এরকম থালা সাজিয়ে পাত পেরে দিতে অনেক বেশি ভালো লাগা কাজ করে।